ভাই, শীতকালে বাঙালিদের কিন্তু খাবারের অপশনের কোনো শেষ নেই। যেমন তারই মধ্যে পড়ছে টাটকা টাটকা এই যে নলেন গুড়ের রসগোল্লা। তবে এই রসগোল্লার সাথে কিন্তু বাঙালির একটা আলাদাই কানেকশন আছে। তাহলে ঝটপট এসো আমার সাথে সেই দোকানে, যেখানেই তোমাদের এই গরম গরম রসগোল্লা বানানোর প্রক্রিয়াটা দেখো। দেখো, বিয়ে বাড়ি হোক বা কোনো অনুষ্ঠান, রসগোল্লার ভাগ কিন্তু সব জায়গাতেই রয়েছে। কিন্তু শীতকালে এলে কেন জানি না মনটা নলেন গুড়ের দিকেই চলে যায়। তার উপরে যদি এরকম ভাবে খেজুরের গুড় দিয়ে দেওয়া হয়, আরে হ্যাঁ গো, আমি জানি তোমরা জিভের জলটা আটকাতে পারছো না, আর এটা আটকানো সম্ভব নয়। তবে এখানে রসগোল্লা এতটাই মুখে তোলার সাথে সাথেই গিলে ফেলবে। তবে হ্যাঁ, এই রসগোল্লা বানানোর প্রক্রিয়াটা কিন্তু খুব একটা সহজ নয়। সেটি দেখার জন্য কিন্তু তোমাদের সন্ধ্যাবেলা আসতে হবে। কারণ সন্ধ্যে হতেই এক বিশাল বড় কড়াই নলেন গুড় ঢেলে সেই রসগোল্লা বানানোর কাজ শুরু হয়। তবে এখানে রসগোল্লার পাশাপাশি কিন্তু নলেন গুড় দিয়ে বানানো ছানার পায়েসও পেয়ে যাবে। আর মিষ্টিগুলো হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছ কালারগুলো কি সুন্দর এসছে না? আচ্ছা, বলছি এখানে কি কি মিষ্টি বানানো হচ্ছে গো? এখন সাদা রসগোল্লা, তারপরে আবার নলেন গুড়ের রসগোল্লা। নলেন গুড়ের পাওয়া যায়, মানে ওটা কি শুধু শীতকালেই? শীতটা হলেই হয়, তাই তো? প্রত্যেক বছর করেন? আচ্ছা, মোটামুটি কত বছরের দোকান আপনার এটা? মোটামুটি 57 বছর। 57 বছর। আর নলেন গুড়ের আর কিছু হয় কি? নলেন গুড়ের ছানার পায়েসটা হয়। নলেন গুড়ের পায়েসটাও আছে। এবার বলি, এই রসগোল্লার স্বাদ নিতে হলে কোথায় তোমাদের আসতে হবে? বড়কালীতলা মোড়ের ঠিক সামনেই কিন্তু দোকানটি রয়েছে। তাহলে শীত থাকতে থাকতে একদিনের স্বাদ নিয়ে যাও, কেমন? খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন মনে রে, খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন।